গাইস, আমি সম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আজকে কিন্তু দীঘা পার্ট 3 ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর আজকে কিন্তু আমাদের দীঘাতে সেকেন্ড দিন। তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে শুধুমাত্র ব্রাশ করে আর একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে এসেই কিন্তু আমি সানস্ক্রিন, ময়শ্চারাইজার আর এবং কম্প্যাক্ট নিয়ে এখানে বসে পড়েছি একটু হালকা টাচ আপ করতে, যেহেতু আজকে আমরা যাব উদয়পুর বিচ। আর আই থিঙ্ক আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর পাশের জনকে পুরোপুরি অ্যাভয়েড করে যাও। যাই হোক, এখানে লিপস্টিক পরে কিন্তু পুরোপুরি রেডি হয়ে এই যে বেরিয়ে গেছি বাইরে। আর এটাই দেখাচ্ছিলাম যে আজকে কিন্তু আমি এই ড্রেসটা পরেই যাচ্ছি উদয়পুর। আর সত্যি বলতে না, এই সব ড্রেস কিন্তু আমি কোনোদিনই বাইরে বাড়িতে বা শ্বশুরবাড়িতে পরি না। হাজব্যান্ডের সাথে যখন ঘুরতে এসছে এগুলো তো চলেই। তো যাই হোক, আমি কিন্তু এখানে নেমে গেছি উদয়পুর যাব বলে। আর এখনও যেহেতু আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তো চলো আজকে খাওয়া দাওয়ার ব্যাপারটা আগে সেরে নিই। আমরা কিন্তু দেখো দেখতে দেখতে কিন্তু মাছ বাজারে চলে এসেছি। মাছ বাজার বলতে বাজারেই এসেছি, যেহেতু জানো আগের ব্লগটা যারা যারা দেখেছো তারা হয়তো জানবে যে আমরা কিন্তু রান্না করতে দিচ্ছে একটা হোটেলে, আর সেখান থেকেই খাচ্ছি। কারণ ওই সারাক্ষণ তো সারাদিন বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলো খেয়ে তো আর থাকা যায় না। তো সেই জন্য একটু ঘরোয়া খাবার খাবো বলেই কিন্তু আমরা চলে এসেছি বাজারে। আগের দিনও কিন্তু আমরা একটা হোটেলে রান্না করতে দিয়েছিলাম। আগের দিন যেহেতু আমরা লাঞ্চের মধ্যে মাংস খেয়েছিলাম, তো আজকে না আমাদের একটু মাছ করছিল মনটা। তো ভাবলাম যে আজকে মাছ খাবো, সেই জন্যই কিন্তু প্রথমে মাছের বাজারের মধ্যে ঢুকে গেছিলাম। আর তারপর কিন্তু ওখান থেকে চালও নিয়ে নিয়েছি। আর তারপর চলে এসেছি আলু, পেঁয়াজ, আদা রসুন এগুলো কিনবো বলে। আদা রসুন তো লাগবে না, আলু, পেঁয়াজ, শসা, টমেটো এগুলো নেবো বলে। তো আমি এখানে কিন্তু ভালোভাবে আলু পেঁয়াজগুলো বেছে বেছে নিচ্ছিলাম। আমি এমনভাবে আলু পেঁয়াজ বাছছিলাম, মনে হচ্ছিলো যে আমি বাজার করতে হয়তো ভীষণ এক্সপার্ট আর কি। বাট না, একদমই কিছু না। আমি কিন্তু কোনোদিন বাজারেও যাইনি, কোনোদিন কিছু করিনি। তো এখান থেকে সব কিছু নিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমরা চলে এসেছি এখানে টিফিনটা করতে। সকালের টিফিন যেহেতু আমাদের এখনও হয়নি, তো আমার অবস্থা দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু প্রচুর গরম ছিল, প্রচুর গরম। আমরা যে টাইমটাতে দীঘায় গেছিলাম না, সেই টাইমটাতে প্রচুর গরম ছিল। আর যেহেতু বলেইছি যে এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, জামাই ষষ্ঠীর আগের ভিডিও আর কি। আর তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেছে। যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা অবশ্যই জানো। আর তার মধ্যে কিন্তু আমার মাঝখানে জামাই ষষ্ঠীর ভিডিও এবং জামাই বাজারের ভিডিও এগুলোও পোস্ট হয়েছে, সেজন্য এগুলো পোস্ট করতে আর কি আমার অনেকটা লেট হয়ে গেছে। আর সবাই এখানে পরোটা খাচ্ছিল, আর আমার জন্য চলে এসেছে ডিম টোস্ট। আর এই ডিম টোস্টটা দেখাতে দেখাতে আমি যদি ফেলতাম, তাহলে আমার হাজব্যান্ড ওর পরোটা খাওয়া বাদ দিয়ে না আমাকেই খেয়ে ফেলতো। তার কারণ কি বলো তো, আমার হাজব্যান্ড একদম খাবার নষ্ট করা বা ছড়িয়ে ছিটিয়ে খাওয়া একদমই পছন্দ করে না। ওর খাবার সময় বেশি আওয়াজ করাও পছন্দ নয়। যাই হোক, এখানে কিন্তু সবাই পরোটা খাচ্ছিল, আমি পরোটা নিইনি। তার কারণ আমি না ভাজাভুজি ময়দা আটার জিনিস খেতে একদমই পছন্দ করি না। বাট তাও এখানে আমার হাজব্যান্ড যেহেতু ভালোবেসে আমাকে একটুখানি দিয়ে দিল, তার কারণ ও বলছিল পরোটাটা অনেক নরম হয়েছে, তুমি একটুখানি খেয়ে রাখো, তোমার আই থিঙ্ক ভালো লাগবে। তো সেই জন্য আমি খেলাম, বেশ আমার ভালোই লাগলো। তারপর কিন্তু ওর থেকে খাওয়ার পরে এখানে কিন্তু আমি আমার বান্ধবীর থেকেও আবার একটা বাইট নিয়ে নিলাম। আর এরকম করতে করতে না আমি ওদের থেকে টুকটুক করে কিন্তু অনেকটাই পরোটা খেয়ে ফেলেছিলাম, খাবো না করে। আর সত্যি বলতে পরোটাটার টেস্ট জাস্ট অসাম ছিল। আর পরোটাটা না আমরা খেয়েছিলাম ওই যে বাজারের ভিতর থেকেই খেয়েছিলাম। হয়তো আজকে প্রপারভাবে দোকানটা দেখাতে পারবো না, আমি কালকে দেখানোর চেষ্টা করবো। আর এই দেখো, আবারও আমি আমার হাজব্যান্ডের থেকে আরেকটু পরোটা খেয়ে নিলাম। আর আমি আমার বান্ধবীকে বলছিলাম, তুই কি আর দিবি না, দে, তুইও আমাকে একটুখানি দে। দেখো, ওর জন্য না ও আমাকে আবার দিল। আর এটাই আমি সব থেকে বড় ভুল করে ফেলেছি, যে ওর আমার গালেরটা শেষ না হওয়া অবধি আমি আবার নিয়েছি। ব্যাস, আমার গাল পুরো ভরে গেছে, তারপর আমি গাল নাড়তে পারছি না। আর এইদিকে আবারও আমি নিয়েছি ডিম সেদ্ধ। তার কারণ ডিম সেদ্ধ তো সকালবেলা খেতেই হবে, ওরা খাক আর না খাক। ওরা বলছিল প্রথমে খাবে না, তারপরে সবাই বললো যে হ্যাঁ খাবে। এই খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে এসেছি সেই হোটেলটা। এটা হচ্ছে ওই হোটেলটা যে হোটেলটাতে আমরা রান্না বান্না করতে দেবো। তো আমার হাজব্যান্ড ওখানে কথা বলছে কী কী রান্না করবে। আমি একটু ওখানে বসে রেস্ট নিলাম। তারপর কিন্তু এদিকে টোটোতে উঠে গেছি। টোটোতে ওঠার পর কিন্তু চলে এসেছি উদয়পুর, যেহেতু আমরা বাড়ি থেকে সানগ্লাস আনতে ভুলে গেছি। আর দীঘাতে তো তোমরা সবাই জানো প্রচুর সানগ্লাসের কালেকশান, বিশেষ করে ওল্ড দীঘা বা নিউ দীঘার থেকে কিন্তু উদয়পুর বিচের এখানটাতে প্রচুর সানগ্লাসের কালেকশান। তো এখান থেকে দেবাদেবী আর কি হাজব্যান্ড ওয়াইফ দুটো সানগ্লাস নিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমরা হেঁটে একটু উদয়পুর বিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আর রোদ, আমি এতটাই রোগা হয়ে গেছি কি বলবো, যে আমি অনেক আগে প্যান্টটা কিনেছিলাম, আমার মধ্যে হেভি ঢিলে ঢিলে লাগছে। রাস্তায় বেরিয়ে না হেভি প্রবলেমে পড়ে গেছি। তো যাই হোক, হাজব্যান্ডের সাথে হাঁটতে হাঁটতে আমার হাজব্যান্ড দেখো অলরেডি ঘামা শুরু করে দিচ্ছে, জামা অলরেডি ভিজে ভিজে গেছে।
তো এই যে দুজনকে একটু দেখিয়ে দিলাম। আমরা দুজনে কিন্তু এই দুটো সানগ্লাস নিয়েছি, আর আমাদেরকে কেমন লাগছে সানগ্লাসগুলোতে অবশ্যই জানিও। মানে বুঝতে পারছিলাম না, এত কালেকশান, তার মধ্যে বেছে বেছে নেওয়া জাস্ট অনেকটা টাফ। তো যাই হোক, তাও পছন্দ করে দুজন মিলে দুটো নিয়ে নিয়েছি। আর জানি না হাজব্যান্ডের সাথে কি বক বক করছিলাম। তো এরকমভাবে হাঁটতে হাঁটতে বিচের দিকে যাচ্ছি। আর উদয়পুর বিচ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। ভালো লাগে, বাট অনেক প্রবলেম হয় উদয়পুর বিচের ওখানটাতে। আমি তোমাদেরকে আজকে দেখাবো যে ওখানে কি কি প্রবলেম হয়, আর আমরা কি কি প্রবলেম ওখানে ফেস করেছি আজকে। আশেপাশের দোকানগুলোতে জাস্ট ওখানে না অনেক প্রচুর ড্রেসও বিক্রি হচ্ছিলো, দেখছিলাম বেশ ভালো লাগছিল, কিন্তু আমার ওখান থেকে কিছুই নেওয়া হয়নি। আর চলো, এই যে চলে এসেছি উদয়পুর বিচের কাছে। সো বিচের ওখানে নেমেই কিন্তু এই যে ক্রাউড ছিল আজকে, খুব একটা ক্রাউড ছিল না, আবার খুব কম না। আর দেখো, সবার প্রথমে নেমেই কি দেখে নিয়েছি, এখানে দেখতে পেয়েছি আমি জেলিফিশ। আর ফার্স্ট টাইম আমি এরকমভাবে জেলিফিশ দেখলাম আর কি। জাস্ট গাইস, জেলিফিশ পুরো মানে বালির সাথে চিপকে চিপকে রয়েছে। মরে তো গেছে আই থিঙ্ক এতক্ষণে, কারণ কি এদিকে তো কোনো জল নেই এখন। আর আমরা তো জানি যে জেলিফিশ জল ছাড়া উপরে থাকলে তো এতক্ষণ বেঁচে থাকবে না, দেন এতক্ষণ তো ডেট। আমি এই ফার্স্ট টাইম দেখলাম পুরো যে এরকম লেতিয়ে ফেতিয়ে পড়ে রয়েছে উপরে। আমার না ভুলভাল কথাবার্তাটাকে ইগনোর করে দাও, তার কারণ আমি তখন কি বলেছি আমি নিজেও জানি না। আমি এখন এসে শুনছি, জাস্ট আমার নিজেরই হাসি পাচ্ছে যে আমি কি বলছিলাম, বহুত ভুলভাল বলে ফেলেছি। তারপর কিন্তু আস্তে আস্তে জলের মধ্যে পাও পড়ে গেছে। আর এই যে চলে এসেছি, কোথায় বসবো কথাবার্তা হয়ে গেছে। কথাবার্তার পরে আমাদের এখানে চেয়ার দিয়ে দিয়েছে, আর ছাতাটাতে এখানে সব কিছু টাঙিয়ে দিয়েছে। এদিকে এরা এগুলো করছে, আর আমি কিন্তু এদিকে পা ভেজাতে প্রচুর ব্যস্ত, আর চারিদিকের মানে ক্রাউড দেখতে ব্যস্ত আর কি। আর সমুদ্রের কাছে এলে যা হয় আর কি, মনে হচ্ছে কখন গিয়ে আমি নামবো, বাট না, একটু বসি সমুদ্রের পাশে বসে একটুখানি। সবাই তো এখানে ড্রিঙ্ক করতে আসে আর কি, সেগুলো তো করলে হবে না। তো এখানে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। আর তার থেকে বড় কথা, আমি চিংড়ি মাছ খেতে প্রচুর ভালোবাসি, আর এখানে এসেছি চিংড়ি মাছ খাবো না, এটা তো হতেই পারে না। তো আমার হাজব্যান্ডকে বললাম গিয়ে সব কিছু অর্ডার দিয়ে আসতে। ও হয়তো সব কিছু অর্ডার দিতে গিয়েছে, আর আমি জানি না এখানে কীভাবে কী করছি, কারণ এতটাই রোদ ছিল, নিজেকে তো এখানে দেখা যাচ্ছিল না। তার জন্য হয়তো আমি এরকমভাবে ক্লিপগুলো নিয়েছি পুরো পাগলের মতো। তারপর এই সব ক্লিপ নিয়ে ভাবলাম যে চলো আমি একটু সমুদ্র থেকে একটু পাটা ভিজিয়ে মানে এখানে চারিদিকে প্রচুর গান চলছে, প্রচুর। তুমি যে কোনটা শুনবে তার কোনো ঠিক নেই। আর আমার অবস্থা দেখো, মানে এখানে গিয়ে আমি প্যান্ট ঠিক করছি, জাস্ট এই জিনিসটা তো নেওয়াই যাচ্ছে না, ইগনোর করে যাও পুরোপুরি এটাকে। তো তারপর ভাবলাম যে না, এখন আমার ভিজলে হবে না। তারপর কিন্তু আমি আস্তে আস্তে এদিকে চলে আসছি, কারণ একা একা স্নান করতে কার ভালো লাগে, কিন্তু একা ভালো লাগে অনেক সময়, বাট আমার হাজব্যান্ড আমাকে যেতে দেবে না। দেন আমি চলে এসেছি, আমি ভাবলাম গিয়ে ওখানে বসি, আই থিঙ্ক খাবার টাবার হয়তো চলে এসেছে। তারপর কিন্তু গিয়ে আমি এখানে বসে গেছি, আর বসে যাওয়ার পরে এই যে চারিদিকে গান হচ্ছে, আর সেটার বিডেই আমি আমার মানে ঘাড় নাড়াচ্ছি আর কি। গান চলছে আর আমার ঘাড় না নাড়ালে হয়? তো তারপর কিন্তু এই দেখো চলে এসছে আমার ফেভারিট আইটেম আর কি। এখানে চলে এসছে চিংড়ি মাছ আর লেস, আমি এই লেসটা খেতে খুবই ভালোবাসি। তারপর চলে এসছে এইগুলো কি বলে, ছোলা টোলা সব কিছু ছিল, মানে স্যালাড বলবো না ছোলা বলবো, এর জন্যই আর কি তুতলে গেল কথাটা। তারপর এখানে নিয়ে নিয়েছিলাম আমলকি, আর এখানে নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। তো সবার আগে কিন্তু আমি এখানে তুলে নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে কিন্তু এখনও পর্যন্ত চিংড়ি মাছটাতে কেউ হাত দেয়নি, সবার ফার্স্ট আমি এখানে চিংড়ি মাছটাতে হাত দিয়ে দিয়েছি। আর এই যে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি। আর কে চিংড়ি মাছ খেলো কি না খেলো দেখার দরকার নেই, আমাকে তো খেতে যাবে। তাও আমি সবাইকে বলছিলাম খা, মানে একা খাচ্ছে একটা কেমন লাগে বলতে হয়, তাই ফর্মালিটির জন্য বললাম। বাট আমি মনে মনে চাইছিলাম, যেটা সত্যি কথা, যাতে চিংড়ি মাছটা কেউ না খায়। মানে ওই প্লেটের যতগুলো চিংড়ি মাছ আছে আমি সবগুলো একাই খাবো ভেবেছিলাম, বাট না, সবাইকে দিয়ে খেতে হবে, এরকম তো করলে হবে না। তো যাই হোক, চিংড়ি মাছ খেয়ে ভাবলাম যে না, শুধু চিংড়ি মাছ খেলে হবে না। তারপর কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন বলতে তান্দুরি চিকেন যেগুলো থাকে সেগুলো এখানে নেওয়া হয়েছে। আর এই যে কোল্ড ড্রিঙ্কসগুলো গ্লাসে ঢেলে নিয়েছি, কারণ চারিদিকে সবাই এত ড্রিঙ্ক করছে, এত করছে, তাদের মাঝখানে পুরো ফ্যাকাশে লাগছিল। তো তারপর কিন্তু এটাও খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এই দেখো এখানে দাদুর নাচ, মানে জাস্ট জলপরি ছিল এটা। জলপরিতে এ না, জলপরি আর একটা বড় জলপরি আমি তোমাকে দেখাবো। আর আমার হাজবেন্ডের অবস্থা দেখো,
সো আমি আমার হাজব্যান্ডকে এখানে জিজ্ঞেস করছিলাম দাদুর ছাম্মাক চালো নাচ দেখে তোমার কেমন লাগলো, আর আমার হাজব্যান্ডের হাসি দেখে বুঝতেই পারছো ওর কিন্তু খুব মজা পেয়ে গেছে আর কি, খুব ভালো লেগেছে ওর দাদুর নাচ দেখে। আর সত্যি বলতে দাদুটা নন স্টপ 1 ঘন্টা ধরে এখানে নাচ করেছে। আর ওরা না মানে দাদুটা আর কি ওদের ফ্যামিলির সাথে এসেছিলো, ফ্যামিলির লোকজন যতবার ডাকছিল উনি একটুকুনি যাচ্ছিল, আবার কিন্তু ঘুরে ফিরে এই মেয়ে দুটো এখানে বসেছিল, জানি না ওদের কাছে কি মধু ছিল। দাদু কিন্তু ছুটে ছুটে এসে আবার ওদেরকেই নাচ দেখাচ্ছিল, ওদের কাছে এসেই নাচ করছিল। আর দাদু বাবা সেই ডান্স করে। আর দাদু কিন্তু আবার রেডি হয়ে গেছে ওদের কাছে আসবে বলে, আর এই দেখো 1 পা 2 পা করে কিন্তু আবারও ওদের কাছে পৌঁছে গেছে। তারপর চলো এই যে চলে এসেছে জলপরি, একটা দামড়া জলপরি, মানে কি বলবো এই মানে লোকটার আর কি ফোন হারিয়ে গেছে, মানে এতটা মদ খেয়েছে এতটাই মদ খেয়েছে যে জলের মধ্যে কোথায় নিজের ফোন হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলার পরে জলপরি এরকম সাঁতরে সাঁতরে আর কি নিজের ফোনটা খুঁজছে। আর ওদেরই দলের এই যে কেউ ডাকতে এসছে তাকে বলছিল যে আমি ফোন পাচ্ছি না, আমি এখান থেকে যাবো না আর কি। বিশাল বড় ডন হয়ে গেছে মদ টদ খেয়ে, দেখতেই পাচ্ছ হাতে চুড়ি টুড়ি সব কিছু খুলে ফেলেছে আর কি। যাই হোক এইসব দেখার পর আমরা কিন্তু এখানে নিয়ে নিয়েছি 2টো কুলফি, 2টো না সবাই সবার জন্য কুলফি নিয়েছিল। তারপরে খেয়ে দিয়ে যেহেতু দেখলাম অনেকটা করে জল চলে এসেছে, বসে থাকা কালিংও ভিজে গেছি, বালি টালি সব কিছু দেখতেই পাচ্ছ, প্যান্ট পুরো ভিজে গেছে। তারপর কিন্তু আমি চলে গেছিলাম একটুখানি স্নান করতে। আর সত্যি বলতে আমি কিন্তু এরকম আস্তে আস্তে যেতে 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 অনেকটাই চলে গেছিলাম, আর গিয়ে আমি এখানে পুরোপুরি স্নান করে নিয়েছি। ভেবেছিলাম প্রথমে যে উদয়পুর স্নান করবো না, কিন্তু আমার হাজব্যান্ড বলছিল যাও একটু ঘুরে এসো একটু ঘুরে এসো। একটু ঘুরতে গিয়ে আমি অর্ধেকটা গিয়েছিলাম, তারপর আমার হাজব্যান্ডও আমার পিছন পিছন গেছিলো, আর ফোন টোন রেখে দিয়ে সবাই মিলে গিয়ে আবার স্নান করেছি। আর উদয়পুর স্নান করে না ওই ভিজে অবস্থাতে আবার আমরা নিউ দীঘাতে পৌঁছেছি। এই যে মানে ব্যাস আমার ভেজা শুরু। ও ঠিক আছে বলো, সমুদ্রে এসছি যদি না একটু ভিজলাম, যদি না একটু স্নান করলাম তাহলে হয়, এগুলো তো এখানে চলতেই থাকবে আর কি। তো তারপর আমি এখানে ওই যে পাশে যে একটা বউ ছিল না, আমি তাকেই দেখাচ্ছিলাম যে দেখ 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 কীরকমভাবে ওনার মধ্যে ফোন বেঁধে নিয়েছে, কিন্তু ফোনটা পুরো ভিজে গেছে। আর হাত দিয়ে দেখাচ্ছিলাম ওই যে দূরে আমার হাজব্যান্ডটা বসেছিল। তারপর কিন্তু আমরা সবাই মিলে ফোনটা রুমের মধ্যে রেখে আমরা আবার নিউ দীঘাতে গিয়ে সবাই মিলে ভালোভাবে স্নান করেছি। করার পরে কিন্তু রুমে চলে এসেছি। রুমে চলে আসার পরে এখানে আমরা লাঞ্চ নিয়ে বসে গেছি। আজকের লাঞ্চে ছিল স্যালাড, আলু ভাজা আর মাংস। যেহেতু মাছ খাবো বলে গেছিলাম, কোনো মাছ আমাদের পছন্দ হয়নি, সেই জন্য কিন্তু আমরা এখানে মাংসই নিয়ে নিয়েছিলাম। আর সবাইকে এখানে খেতে দেওয়া হয়ে গেছে, আর সবার লাস্টে আমিও এখানে বসে গেছি আর প্রথম বাইটটা এখানে নিয়ে নিলাম। তারপর এই যে আমার মাংস আর ছোট্ট মতো একটা লেগ পিস এখানে আমি নিয়ে নিয়েছি, ব্যাস। তারপর চটজলদি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর যেহেতু শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু তো জানো এখানে করতেই হবে। আর এই যে সিল্কিন সাইন্ডের প্যাকেট, এইটা হচ্ছে কীরকম কাটা কেন বলো তো, আমার হাজব্যান্ড মেখেছে, কারণ ওই নিয়ে এসেছিল। আমি যদিও এটা ইউজ করি না, যেহেতু অল্প ছিল কেন এটা ওয়েস্ট করবো আর কি, সেই জন্য আমি ইউজ করে নিলাম। তারপর চুলটা কোম করে নিয়েছি, নেওয়ার পরে এই যে বেডে চলে এসেছি। আসার পর আরেকজন তো সারাদিন ফোনে গেম খেলে, নয়তো ভিডিও দেখে, ফোন ছাড়া চলতে পারে না। আর আমি এরকম দেখাচ্ছিলাম আর বলছিলাম তুমি একটু করো। যাই হোক করলো আমার সাথে। তারপর কিন্তু টানা এখানে একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠেই চলে এসেছি একটু রেডি শেডি হতে, যেহেতু আজকেও যাব হচ্ছে কি ওল্ড দীঘাতে। কিছু জিনিস কেনাকাটা বাকি আছে, যেহেতু আগের দিন সেরকম কিছু কেনা হয়নি, সেই জন্য প্রথমে কিন্তু আমি এখানে ইউজ করে নিয়েছি ময়শ্চারাইজার। তারপর কিন্তু এখানে নিয়ে নিয়েছি সানস্ক্রিন। যতই রাত্রিবেলা বেরোই না কেন সানস্ক্রিন মাখাটা মোস্ট, যেহেতু লাইট টাইট থাকে, বাইরে তো আরোই লাইট রয়েছে। তো তারপর খুলে ফেলেছি এখানে মেকআপ বক্স, মেকআপ পাউচ আর কি, যেটা আমি সব জায়গায় ক্যারি করি আর কি, ছোট্ট মতো একটা ব্যাগ। আর তারপর এখানে নিয়ে নিয়েছি লিপস্টিক দিয়েই কিন্তু আমি আইশ্যাডোর কাজ করে নিচ্ছি, কারণ কি ওই আইশ্যাডো প্যালেট বয়ে নিয়ে যাওয়া আমার দ্বারা জাস্ট অসম্ভব। আমি কোথাও গেলে না, সত্যি কথা বলছি, একমাত্র বিয়েবাড়ি ছাড়া আমি কোথাও আইশ্যাডো প্যালেট আর কি বয়ে নিয়ে যাই না, কারণ আমি ভাবি যে ব্যাগেও অনেকটা জায়গা নেবে, তারপর যদি একটু ভেঙে টেঙে যায় তারপর আর দেখতে হবে না। তো তার জন্য কিন্তু আমি লিপস্টিক দিয়ে এইখানটাতে ভালোভাবে আইশ্যাডো করে নিলাম আর কি। তারপর এখানে নিয়ে নিয়েছি একটা আইব্রু পেন্সিল, আর পেন্সিলটা দিয়েই কিন্তু আমি একটুখানি আইব্রুটা ড্র করে নিচ্ছি। যেহেতু আমার আইব্রু অনেকটাই ঠিক, আমার বেশি আইব্রু ড্র করতে হয় না আর কি, একমাত্র বিয়েবাড়ি ছাড়া আমি প্রপারভাবে করি না, হালকা পাতলাভাবে একটুখানি করে নিলাম দুটোই। আমি কিন্তু এইরকম এখানটাতে নাচ করছি, তার কারণ সাইডে কিন্তু গান চলছে, আমি কিন্তু গান শুনতে শুনতে এরকমভাবে মেকআপ করছি আর কি। আর এখানে নিয়ে নিয়েছি ফিটমির একটা ফাউন্ডেশন, আজকে আমি ফাউন্ডেশন ইউজ করব। আমি সত্যি বলতে ফাউন্ডেশন খুব একটা ইউজ করি না, আমি শুধু কম্প্যাক্ট লাগিয়ে, মানে সানস্ক্রিমের উপর কম্প্যাক্ট লাগিয়েই কাজ চালিয়ে নিই আর কি, সেই জন্য কিন্তু আমার ফাউন্ডেশন শেষও হয় না। আর চলো আমার গানও একটু তোমাদেরকে শুনিয়ে দিই।
প্রচণ্ড কুড়ে দেখো, মানে আমি কিন্তু ব্লেন্ডার এনেছি, আবার উঠে ব্লেন্ডারটাকে ভেজাবো আর তারপর এসে ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করবো, এত সময় নেই আমার কাছে, আমি উঠতেই পারলাম না। তো তার জন্য কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর নেওয়ার পর কিন্তু আমি এখানে ভালোভাবে কম্প্যাক্ট দিয়ে আর কি ফাউন্ডেশনটাকে ভালোভাবে এখানে সেট করে নিচ্ছি আর কি। আর নন স্টপ দেখো আমার মুখ চলছে, আমি গান করতে খুবই ব্যস্ত। আর তারপর কিন্তু এখানে ল্যাকমির লাইনার দিয়ে আমি এখানে লাইনারও ড্র করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার না উইং লাইনার পরতে খুবই ভালো লাগে, যেহেতু আমার চোখগুলো ছোটো ছোটো, দেন উইং লাইনার পরলেই বেশি ভালো লাগে। তারপর কিন্তু আমি এখানে মাস্কারাটাও ভালোভাবে ইউজ করে নিয়েছি। দেখো আবারও সেই লিপস্টিক নিয়ে নিয়েছি, আর লিপস্টিক দিয়ে কিন্তু আমি এখানে ব্লাশেরও কাজ করে নিলাম। তার কারণ একটা লিপস্টিকই জিন্দাবাদ, আমার মনে হয় যে আর কিছু চাই না। তারপর এখানে একটা ম্যাট লিপস্টিক নিয়ে নিয়েছি, আর সেটাও এখানে মানে রেডি করে মানে পরে নিয়েছি আর কি। আর তারপর কিন্তু ড্রেসটা পরে আর হচ্ছে কি চুলটা বেঁধে সিঁদুর টিঁদুর পরে আমি পুরোপুরি চলে এসেছি। আর চুলটা আজকে এরকমভাবেই বেঁধেছি, খোলা রেখেছি, আর দু সাইড দিয়ে দুটো ক্লিপ দিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে আজকে আমি পরবো এই দুলটা, এই দুলগুলো না আমার খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে এই দুলগুলো অবশ্যই জানিও। আর যারা যারা ইউজ করেছে তারা তো জানোই এই দুলটা কিভাবে পরতে হয়। সো এই যে এরকম মানে সূচের মতো কতটা ঢোকাতে হয় আর কি। প্রথম দিন তো ভেবেছিলাম হেভি লাগবে, বাট না, আমার তো খুবই ভালো লেগেছে দুলগুলো আর কি। আর এখনও আই থিঙ্ক আমি গান শুনছি। আর এখানেই কিন্তু আমার পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এখানে কিন্তু আমি পুরোপুরি রেডি হওয়ার পর আমি এখানে চেষ্টা করছিলাম একটু আমার ফুল লুকটা দেখানোর, বাট এখানে তো দেখানো যাচ্ছে না। আর আরেকজনের অবস্থা দেখো, আমি রেডি, সে এখনও শুয়ে আছে। সে তো জানে যে তার 2 মিনিটে রেডি হয়ে যাবে, তো শুয়ে শুয়ে গান শুনছে আর কি। তো ও যতক্ষণ ওখানে রেডি হচ্ছে, তো চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে হচ্ছে কি পুরো লুকটা একটুখানি দেখিয়ে দিই। আর আজকে না আমার পুরো লুকটা ছিল ঠিক এই রকম। আর আজকে যে আমরা নিউ দীঘাতে যাচ্ছি, ওল্ড দীঘাতে যাচ্ছি, সেই ব্লগটা না খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগের মধ্যে আর শেয়ার করলাম না, ওটা নেক্সট পার্টে নিয়ে আসবো। তার কারণ কি বলতো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর এত বড় ভিডিও দেখতে তোমাদেরও ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না আর কি। তো সেই জন্য খুব তাড়াতাড়ি নেক্সট পার্টটা নিয়ে আসবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে একটু ফলো করে দিও। সো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।